এক বাইটেই অবস্থা। তো গাইস দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। সো ইয়েস, আজকে আমরা চিলক্সে গিয়েছিলাম নাগা ড্রামস খেতে। কয়েকদিন ধরেই ফেসবুকে শুধু আমার সামনে আসছিল নাগা ডান্স। তো ভাবলাম যে এত দেরি না করে চলেই যায় নাগা ডান্সটা খেয়ে আসি, তার সাথে সন্ধ্যায় একটু ঘুরেও আসি। নাগা ডান্স খেয়ে যে আমার অবস্থা এমন হবে আমি কল্পনাই করতে পারিনি। কি হয়েছিল সেটা দেখতে হলে ভিডিওটা না টেনে ফুললি দেখতে হবে। আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, ইটস মিমি চকলেট থেকে। স্পাইসিটা দেখা যায় আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না, আবার অনেকেই এটা পছন্দ করি বাট খেতে পারি না। সো সেরকমই হয়েছিল আমার সাথে। তো চলেন প্রথমে আমরা চিলক্সে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি বাইরে থেকে একটা চিলক্সের ভিডিও নিচ্ছিলাম। সো এটা হচ্ছে মেইনলি উত্তরার ব্রাঞ্চটা। নিচে রয়েছে একটা শোরুম এবং চিলক্সটা 3rd ফ্লোরে আছে। এখানে সামনে খুব সুন্দর একটা মিরর ছিল যেখানে আমরা অনেক ভিডিও করেছি এবং আমি আয়নাতে দেখছিলাম যে আমাকে কেমন দেখা যাচ্ছে। মেয়েরা তো এমনই, তাই না? যেখানেই আয়না দেখবে না কেন সেখানেই দাঁড়িয়ে পড়বে। সো আমার মতো কে কে আছেন যে মিরর দেখলেই সেখানে দাঁড়িয়ে পড়েন, পিকচার্স তুলেন এবং ভিডিও করেন। সো আমি এখানে কয়েকটা ভিডিও এবং পিকচার্স তুলে চলে গেলাম চিলক্সের 3rd ফ্লোরে। সো এখানে ঢুকেই যেটা দেখলাম যে একেবারেই আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু আমরা সন্ধ্যার পরে এসেছিলাম। সো একদমই এখানে হচ্ছে বসার সেরকম কোনো স্পেস ছিল না। সো এখানে আমাদের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমরা একটা সিট পেয়ে গেলাম। আর সিটটা ছিল আমার মন মতোই, একদম গ্লাসের ধারে, মানে একদম বাহিরের যে সিনটা দেখা যায় সেটা রাস্তা দেখা যায়। সো মেইনলি আমি যদি এখানে যাই তাহলে আমি এই সিটগুলোই প্রেফার করি। সো যেহেতু এখানে সিটটা পেয়ে গিয়েছিলাম আমি খুব খুশি ছিলাম। সো আমি এরপরে হচ্ছে দেখে নিচ্ছিলাম যে আমরা কি কি অর্ডার করব। সো আমরা এখানে নিয়েছিলাম, যেহেতু নাগা ডান্স খেতে এসেছি সো অবশ্যই নাগা ডান্স তো নিবই। আর আমার হাজব্যান্ড যেহেতু একদমই ঝাল খেতে পারে না, তাই আমরা নাগা ডান্স মাত্র একটি নিয়েছিলাম এবং নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে নিয়েছিলাম একটি বিফ বার্গার এবং নিয়েছিলাম একটি কোক। পর আমরা ডিসিশন ফাইনাল করে আমরা চলে গেলাম অর্ডারটা কনফার্ম করতে। এখানে তাদের অর্ডার প্রসেসটা হচ্ছে আমাদের যে হচ্ছে সেলফ সার্ভিসটা নিতে হবে, তাদেরকে যে অর্ডারটা করে আসতে হবে এবং আমাদের নিজেদেরকেই যে হচ্ছে আমাদের যে খাবারের অর্ডারটা ছিল সেটা নিয়ে আসতে হবে। তারা এখান থেকে একটি টোকেন নাম্বার দিয়ে দেয় এবং সেই টোকেন নাম্বার দিয়ে তারা হচ্ছে যখন ডাকে তখন আমাদের আমাদের খাবারটা নিয়ে আসতে হবে। তো এখানে আমি হচ্ছে একদম ভালো করে তাদেরকে আমাদের অর্ডারটা বলে দিলাম এবং আমরা আমাদের পেমেন্টটা করে দিলাম। এখানে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করে একদম সব কিছু ক্লিয়ার করে দেন হচ্ছে আমাদেরকে সিট নিয়ে বসতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের সাথে আমাদের মর্মান্তিক ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমরা যেহেতু অর্ডার দেওয়ার জন্য আমরা দুজনেই উঠে এসেছিলাম ও ভিডিও করার জন্য এবং আমি হচ্ছে অর্ডার দিব। সো সেক্ষেত্রে আমাদের দুজনই যেহেতু গিয়েছিলাম আমাদের দুজনকে উঠে আসতে হয়েছিল। তো সিট একদমই ফাঁকা ছিল। সো তখনই হচ্ছে আমার জানলার পাশে যে সিটটা ছিল একদমই হচ্ছে এটা অন্য একজন এসে দখল করে নেয়। সো আমার এটা খুবই খারাপ লাগছিল, যেহেতু একটা মন মতো সিট পেয়েছিলাম, তারপরে হচ্ছে যেহেতু সিটটা হারিয়ে ফেললাম তো বাধ্য হয়ে আমাদেরকে অন্য একটি জায়গায় বসতে হলো। আমার খুবই খারাপ লাগছিল। সো আমি এখানে হচ্ছে বারবার দেখছিলাম যে আশেপাশে যে ওই পাশের কোনো সিট খালি হয় কিনা, বাট আমরা যতক্ষণ ছিলাম আনফর্চুনেটলি একটা সিটও খালি হয়নি। আর এখানে দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণে ভিড়, সবাই অর্ডার দেওয়ার জন্য একদম সিরিয়াল মেনটেন করেছে, সিরিয়ালে সবাই দাঁড়িয়ে অর্ডার করছে। তাহলে দেখেন তাদের এখানে কি পরিমাণ রাশ, সন্ধ্যার পরে তো চিলক্সে ঢোকাই যায় না, এমন পরিমাণ রাশ থাকে। সো ফাইনালি আমাদের খাবার চলে আসলো। তো আমি হচ্ছে এখন খাবার টেস্ট করছিলাম, আমাদের খাবার টেস্ট করার পালা। তো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপর হচ্ছে নাগা ডান্স যেটা ছিল, আর হচ্ছে বার্গার। সো ফার্স্টে আমি হচ্ছে আমাদের এক বাইট হচ্ছে বার্গার খেয়ে নেই। নাগা ডান্সটা খেতে আমি একটু মোটামুটি ভয়ই পাচ্ছিলাম, যেহেতু মানে অনেক বেশি স্পাইসি আর একটা তীব্র স্মেল বের হয়েছিল যখন আমাদের খাবারটা আসছিল। মানে স্পাইসির একটা তীব্র স্মেল আসছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। মেইনলি নাগা ডান্সের স্মেলটাই অনেক ভালো লাগছিল, বাট হচ্ছে মানে খাওয়ার জন্য অনেক ইচ্ছা করছিল, বাট খেতেও অনেক ভয় লাগছিল, এরকম একটা অবস্থা। তাহলে চলেন নাগা ডান্স খাওয়ার কিছু ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। নাগা ডান্স খেয়ে আসলে আমার অভিজ্ঞতা কেমন। গাইস, তো এখানে হচ্ছে নাগা ডান্সটা আছে, যেটা আমি প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে খাওয়াবো। তো ও একদমই মরিচ খেতে পারে না, তো দেখবো যে খাওয়ার পর ওর রিয়াকশনটা কেমন হয়। স্টার্ট করো।
কেমন সস দাও? খাওয়া যাবে না, অনেক ঝাল। কেমন ঝাল? অনেক ঝাল। এক বাইট খাওয়ার পরে অবস্থা খারাপ। ঝাল একদমই খেতে পারে না বলে আমি দিছি। কিছুক্ষণ পরে আবার দেখি কেমন এক বাইট খেয়ে কি অবস্থা হয়েছে, ততক্ষণ আমি খেতে থাকবো। আমি মোটামুটি ঝাল খেতে পারি, তো দেখি আমার খেয়ে কেমন অবস্থা হয়। পুরোটাই মরিচ। প্রচুর ঝাল। এক বাইটের অবস্থা। সো এখানে আপনাদের জন্য কিছু র ক্লিপস ছিল যে আসলে আমাদের কেমন একটা অবস্থা হয়েছিল, যে এক বাইট খেয়ে আমি আসলে কিছুই খেতে পারছিলাম না। তো আমাকে হচ্ছে বারবার নিষেধ করছিল যে আর খেও না, আর খেও না, মানে মানে একদমই কান্না মান্না করে একদম একাকার অবস্থা, চোখ টোক একদম লাল হয়ে যাচ্ছিল। সো এর আগেও আমি হচ্ছে খেয়েছিলাম, সো তখন হচ্ছে টেনে টুনে 3টা বাইট খেয়েছিলাম, বাকি পুরাটাই নষ্ট হয়েছিল। সো এখন হচ্ছে অনেক দিন পরে আবার হচ্ছে একটু ট্রাই করলাম। আমি হচ্ছে মেনলি ঝাল খেতে পারি না, তবে আমার ঝাল পছন্দ, সো সেই কনফিডেন্ট নিয়েই হচ্ছে আমি এসেছিলাম খেতে। এবার চলেন তাদের বার্গারের কিছু রিভিউ দিই। আমার হাজব্যান্ড তো তাদের বার্গারটা একদমই পছন্দ করেনি, বলছিল যে একদম মানে ব্রেডটা হচ্ছে মাঝখান থেকে জাস্ট কোনো রকম কেটে মাঝখানে জাস্ট বিফ আর হচ্ছে মেয়োনিজ দিয়ে দিয়েছিল, দ্যাটস ইট। তো বলছিল যে পুরো পেমেন্টটা দিয়েই মনে হচ্ছে যে শুধু ফ্রেঞ্চ ফ্রাইসটাই খেয়েছি, শুধু ওটাই ভালো লেগেছিল। দেন এখান থেকে বের হয়ে আমরা আখের জুস খাই, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, সো এখান থেকে একটা নিয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।